নতুন বাংলাদেশ গড়তে মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সরকার গঠিত ৬ কমিশন। নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কারের লক্ষ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনা সরকারের কাছে উপস্থাপন করবে কমিশনগুলো। বিশেষজ্ঞরা বলছেন, কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করতে না পারলে শুধু দেশে নয়, বহির্বিশ্বেও সমর্থন কমবে সরকারের। ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় যেন কারো একক দখলদারিত্ব প্রতিষ্ঠিত না হয়, এ লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কারের মতো বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ৬টি কমিশন গঠন করা হয়েছে। ৩১শে ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন যে প্রস্তাবনা দেবে, প্রথম পর্যায়ে তা যাচাই বাছাই করবে সরকার। দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে মতবিনিময় হবে। এরপর এর মধ্যে কোন সংস্কারগুলো গুরুত্ব অনুসারে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বাস্তবায়িত হবে, সে বিষয়ে রাজনৈতিক দল ও ছাত্র জনতার মতামত নেওয়া হতে পারে। সরকার বলছে সংস্কার হবে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী। স্বল্পকালীন এবং মধ্যমেয়াদী সংস্কার বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশকে নিয়ে এখন তো অনেক আপনার পরীক্ষা নিরীক্ষা শুরু হবে, কিন্তু আমার মনে হয় আমি সবচেয়ে গুরুত্ব দিচ্ছি এখানে বুঝতে হবে আমার এখানে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে কোন বিষয়টা প্রয়োজন আছে। জনগণের অভিপ্রায়ের যে পরম অভিব্যক্তি, এটাকে আমরা কি করে বুঝবো, এর ব্যাখ্যা কি হবে, এটা নিয়ে সকলের সঙ্গে আলাপ আলোচনা করা সবচেয়ে জরুরি বিষয়। রাজনৈতিক নেতারা বলছেন দীর্ঘমেয়াদী এবং অতি গুরুত্বপূর্ণ সংস্কার হওয়া উচিত নির্বাচিত সরকারের অধীনে। এদের সংস্কার এখন যারা লুট করেছে, ব্যাংক সংস্কার আছে, অন্যান্য সংস্কার আছে, নির্বাচন কমিশন করবে, তারপরে তোমার সাংবিধানিকভাবে অনেকগুলো সংস্কার তারা করতে পারে, যেগুলো সুপ্রিম কোর্ট, হাইকোর্টের মাধ্যমে কিছু সংস্কার করতে। কিন্তু মৌলিক সংস্কারটা করতে হলে তো পার্লামেন্টে যেতে হবে, নির্বাচিত লোকজনের কাছে, সেখানে তো মৌলিক সংস্কারটা করতে পারবে। আর বিশ্লেষকরা বলছেন এমন সংস্কারে বহির্বিশ্বের সমর্থন দরকার হলেও সবার আগে প্রয়োজন জাতীয় ঐক্যমত। সব দেশে কিন্তু রাজনৈতিক কর্তৃপক্ষই ক্ষমতায় থাকে, তো আমাদের দেশে তাই হবে। স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠানটা হবে, রাজনৈতিক কর্তৃপক্ষই ক্ষমতায় থাকবে, রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে, আমলাতন্ত্র ক্ষমতায় থাকবে। কাগজে কলমে যতই ক্ষমতা বা কর্তৃত্ব দেয়া হোক না কেন, বাস্তবে সেটা পালন করা হবে কি হবে না, এটা কিন্তু এই তিনটা পক্ষেরই ওনারশিপের উপর নির্ভর। সরকার গঠিত ৬টি সংস্কার কমিশন আগামী ৩ মাসের মধ্যে তাদের প্রস্তাবনা উপস্থাপন করবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।